যখন আপনি কোনো সুন্নতের কথা বলবেন তখন আপনাকে মানুষ মারতে আসবে, তখন আপনাকে মানুষ কি করবে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে। যখন আপনি কোনো সুন্নতের পক্ষে কথা বলবেন তখন বলবে ফিতনা সৃষ্টিকারী। এই সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে যদি আপনি সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে নামতে পারেন, অগ্রগামী ভূমিকা পালন করতে পারেন, এজন্যই বলা হয়েছে 50 জন শহীদের মর্যাদা। শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আর আল্লাহ রাসূলকে অপমান করলে নেকি হয় না, বরং আল্লাহ রাসূলকে অপমান করলে গুনাহ হয়। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে, আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলবো আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আমি সৌদি আরব সফরে শেখদের দেখেছি, তারা সমসাময়িক যে মাসগুলো আছে সেই মাসের কি আমল, কি ফজিলত, কি করণীয়, কি বর্জনীয়, এগুলা নিয়ে তারা বেশি আলোচনা করে থাকেন। তো আমরা কোন মাসে বর্তমানে আছি? কোন মাসে সবাই জানেন না? শাবান মাস। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা যে মাসগুলোর নাম বলি না, বা বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলো হলো আমাদের দেওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক স্বীকৃত আরবি 12টি মাসের নাম আমাদের সন্তানরা জানে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন যে আরবি 12টা মাসের নাম আপনার সন্তান জানে কি না। আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি আরবি 12টি মাসের নাম জানেন কি না। অথচ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত, কিন্তু আমরা জানার প্রয়োজন মনে করি না, বুঝার প্রয়োজন মনে করি না, জ্ঞান অর্জনের প্রয়োজন মনে করি না। আরবি 12টি মাসের মধ্যে 4টা মাস হারাম মাস আছে। এই হারাম 4টা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন, কি কি বর্জন করতেন, আপনার আমার সন্তানরা জানে না। ওই রমজান একটাই জানে, রমজানে কি শিখলো না শিখলো। সারা রমজান দাড়িটা একটু লম্বা হয়, ঈদের দিন সকালে দাড়িটা আবার কেটে ফেলে। সারা রমজান চেষ্টা করে সালাত আদায় করার জন্য, ঈদের দিন সকালে ফজরের সালাতে হয় না। কেন বলেন তো? প্রভাব নাই, আমাদের চিন্তা চেতনা নাই, আমাদের সংস্কারের প্রয়োজন মনে করি না। আমরা দেশ সংস্কারের প্রয়োজন মনে করি, কিন্তু নিজের ব্যক্তিত্বের সংস্কারের প্রয়োজন মনে করি না, নিজের পরিবারের সংস্কারের প্রয়োজন মনে করি না। আমাদের পরিবার জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আছে, তারা ইসলামের ন্যূনতম কোনো রুলস ফলো করে না, জানার প্রয়োজন মনে করে না। অথচ আমরা আমাদের পরিবার নিয়ে গর্ব করি। মনে রাখার চেষ্টা করবেন, ইসলামী শরীয়তের মাহে রমজানকে স্বাগত জানানোর জন্যই শাবান মাস। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। এমনকি তৎকালীন সময়ে মহিলা সাহাবীদের আমল কিছু পাওয়া যায়, রমজান মাসে তারা যে অসুস্থতার কারণে সিয়ামগুলো পালন করতে পারে নাই, ওই সিয়ামগুলা 10 মাস অপেক্ষা করে শাবান মাসে অনেকে রেখেছে। কথা বুঝেন না মনে হয়। শাবান মাসের সিয়াম পালনের গুরুত্ব এই জন্য ওলামায়ে কেরাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, যাতে করে মাহে রমজানে সিয়াম পালন করতে কষ্ট কম হয়, মাহে রমজানে সিয়াম পালন করার জন্য আগে থেকেই অভ্যস্ত হয়, প্রস্তুতি নিতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মাঝে কোনো প্রচলন আমরা দেখতে পাই না। শাবান মাসে সিয়াম পালন যে করতেই হয়, রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে সিয়াম পালনের মাধ্যমে রমজানকে স্বাগত জানাতে হয়, এ মর্মে আমরা কোনো প্রকার আমাদের পরিবারগুলোতে কোনো বার্তা দেই না, আমরা পরিবারগুলোতে কোনো মেসেজ দেই না। এমনকি অন্য মাসে তো আইয়ামে বীজের সিয়াম পালন করে না, শাবান মাসেও করার প্রয়োজন মনে করে না। অন্য মাসেও তো সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে না, কিন্তু শাবান মাসেও করে না। আরবিয়ানরা অনেকেই অন্যান্য মাসে যদি করতে নাও পারে, তো অন্তত আইয়ামে বীজের সিয়াম শাবান মাসে রাখে, শাওয়াল মাসে রাখে, অন্তত শাবান মাসে সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করে। রমজানের পরে সবথেকে বেশি সিয়াম আল্লাহ রাসূল এই শাবান মাসে রাখতেন। বর্তমান আমরা যে মাসে অবস্থান করছি, এই শাবান মাসকে কেন্দ্র করে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রস্তুতি ছিল, সেম একইভাবে আমাদের সমাজে এই প্রস্তুতি সম্পর্কে সহি জ্ঞান মানুষের না থাকার কারণে
তারা বেদাতের প্রস্তুতি নেই। সঠিক জ্ঞান যে নাই, সঠিক ইলম যে নাই, সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক আমল করতে পারে না। বেদাতি আমল, শিরকি আমলের সাথে আমাদের সমাজের মানুষ অতপ্রতভাবে জড়িয়ে আছে। আমার আগে কথা বলছিলেন সাজিদুর রহমান ভাই, অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলছিলেন, তাই না? তো তার কথাগুলো যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে এই শাবান মাসে আপনাকে সহিহ আমল কোনটা, তাওহীদ ভিত্তিক আমল কোনটা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর বিদআত কোনটা, সেটা বর্জন করা শিখতে হবে। অনেকেই আমরা বিদআত নিয়ে আলোচনা করলে বলে শুধু হুজুররা শুধু বিদআত বিদআত বলে, কিন্তু বিদআত যে ঘৃণিত এটা তারা জানে না। বিদআতকে কি পছন্দ করতে হয় না ঘৃণা করতে হয়? যদি কেউ বিদআতকে ঘৃণা না করে, সে কি আল্লাহ রাসূলকে পছন্দ করে? এটা তো আমার বিশ্বাস হয় না। কেন? আপনি যদি বিদআতকে ঘৃণা না করেন, তাহলে আপনি আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসলেন? আল্লাহ রাসূল যে আমল করে নাই, আল্লাহ রাসূল যে আমলের নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম যে আমল করে নাই, সাহাবায়ে কেরাম যে আমলের নির্দেশ দেয় নাই, আমি পণ্ডিতি করে নতুন করে তৈরি করলাম, তাহলে আমি আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝলাম না? আল্লাহ রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই, আমি সেটা প্রয়োজন মনে করলাম। আগামীকাল কি বার? এখনই কিন্তু জুমাবার, আরবি মাস হিসেবে, তারিখ হিসেবে অলরেডি আমরা জুমাবারে আছি, তাই না? মাগরিবের শুরু আসতে সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়। তো জুমাবারে জোহরের নামাজ কয় রাকাত পড়তে হয়? কয় রাকাত? তো আমি যদি 4 রাকাত পড়ি, আমি কি আমল বেশি করলাম না কম করলাম? তো আমার আমল বেশি হলে আপনি কি মেনে নেবেন? কিন্তু আমি তো আমল বেশি করলাম, আমি তো ভালো আমল করলাম, এটা আমি খারাপ কিছু করেছি? আমি তো খারাপ করলাম না, আমি তো 2 রাকাত বেশি বাড়িয়ে পড়লাম, আরো আমি তো আমল অতিরিক্ত করলাম। সমস্যা কোথায়? এটা তো অনেক সুন্দর কাজ। কি মানবেন আপনারা? কেন মানবেন না? আল্লাহ রাসূল করে নাই তাই, সাহাবায়ে কেরাম করে নাই তাই। এই থিমটা আমি আপনার ব্রেনে ঢোকাতে চাচ্ছি। এই থিমটা আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম আমলের প্রয়োজন মনে করে নাই, এজন্য আমি করব না। কেন? যদি আমল অতিরিক্ত করলেই অতিরিক্ত নেকি হতো তাহলে বুঝতাম, কিন্তু আমল অতিরিক্ত করতে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি চলে যায়, আল্লাহর নবীর উপেক্ষা করে যদি অতিরিক্ত হয়ে যায়, ওই আমলটা কি কবুলযোগ্য হবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সুহুকান সুহুকান বলে তাড়িয়ে দিবে কাদেরকে? আপনি যদি বিদআতকে ঘৃণা করতে নাই জানেন, যদি আপনার কাছে বিদআত উপস্থাপন করলে আপনি বারবার একটা কথা বলেন, এরা শুধু বিদআত নিয়ে আলোচনা করে। আরে বিদআত নিয়ে আলোচনা করলাম এই জন্য কেন? আপনি একটা সুন্নতকে কবর দিয়েছেন তাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি সুন্নাতকে ধামাচাপা না দিতেন, যদি আপনি সুন্নাতকে কবর না দিতেন, তাহলে আমার বিদআত উপস্থাপন করার প্রয়োজন হতো না। যদি আপনি শিরকের আমদানি না ঘটাতেন, যদি আপনি তাওহীদকে কবর না দিতেন, তাহলে আমার শিরকের প্রচার এবং তাওহীদের প্রচার, অর্থাৎ শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়, এটা বলার প্রয়োজন হতো না। যদি আপনি লিমিট ক্রস না করতেন। আপনি লিমিট ক্রস করে ফেলেছেন, তার মানে ওই যে জুমার দিন 2 রাকাত লিমিট, যদি আমি 4 রাকাত পড়ি, দেখতে ভালো, আমল বেশি করলাম, কিন্তু আমলটা আল্লাহ রাসূলের পদ্ধতি নয়, আল্লাহ রাসূলের আমল থেকে প্রমাণ নেই, সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণ নেই। সুতরাং যেটা প্রমাণ নেই সেটা যখনই করতে যাব তখন সমস্যা। বিতরের সালাত কয় রাকাত? 1, 3, 5। এখন আল্লাহর নবী বিতরের নামাজ 3 রাকাত পড়ার সময় একটানা পড়েছেন, কিন্তু আমি কি করলাম? মাঝখানে 2 রাকাত পর একটা সাত বৈঠক করে ফেললাম। তাহলে কি আমি আল্লাহর নবীর থেকে একটু বেশি বুঝলাম না? তাহলে আমার বুঝাতে একটু অতিরিক্ত হয়ে গেল না? তাহলে আমি তো একটা বৈঠক বেশি করলাম, দোয়া তো একটু বেশি পড়লাম, তো আমার বসাটাকে আপনি মানবেন? কেন মানবেন না? আল্লাহ রাসূল করে নাই তাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, আমল প্রমাণ আল্লাহ রাসূল থেকে পাওয়া যায় না, সেই জন্য। সুতরাং এই থিমটা যদি কোনো মুসলমান বুঝতে পারে যে আল্লাহর নবী প্রয়োজন মনে করে নাই, সাহাবায়ে কেরাম প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, তাহলে ওই ব্যক্তি বিদআতকে বর্জন করতে পারবে। যতদিন পর্যন্ত আপনি এই থিমটা ব্রেনে ধারণ করতে পারবেন না, ততদিন আপনি বিদআত বর্জন করতে পারবেন না। বরং আপনাকে আমার দেখলে অপরাধী মনে হবে, শুধু বলবেন যে আমল বাদ দিতে বলে। আমি আমল বাদ দিতে বলি নাই, অতিরিক্ত আমলটা বাদ দিতে বলেছি। সেম একই ভাবে যখন আপনার তাওহীদে উলুহিয়া
তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান থাকবে না, তখন আপনার শিরিকের মধ্যে আপনি জড়িয়ে যাবেন, কিন্তু আপনার কাছে ওটা উত্তম মনে হবে, আপনার কাছে ওটা কল্যাণকর মনে হবে, আপনার কাছে ওটা ভালো আমল মনে হবে মাজারে গিয়ে কি মানুষ গুনাহ করে, তাহলে আপনি বলবেন, তাহলে আপনার থিম, কিন্তু ওটাই যে গুনাহের স্বর্গরাজ্য এটা আপনি বুঝতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই যে শাবান মাসে বর্তমানে আমরা আছি, এই শাবান মাসে আল্লাহ রাসূল কতটুকু আমলের লিমিট দিয়েছেন, সে আমলটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা শবে কদরের রাত, যেটা কোরআন মাজিদ নাজিলের মাস কোনটা বলেন তো? কিন্তু আমাদের সমাজে অধিক প্রচলিত গ্রহণযোগ্য মত কোনটা? গ্রহণযোগ্য মত বলতে বুঝিয়েছি অধিক মানুষ বিশ্বাস করে কোনটা? শাবান মাসের 15 তারিখ মধ্য রজনী যেটা বলা হয় শাবান মাসের, মনে রাখার চেষ্টা করবেন। এই লাইলাতুল কদর, কদরকে কেন্দ্র করে আল্লাহর নবী আমল একটা দিল, কিন্তু আমরা কতগুলো আমল বানিয়ে নিলাম, যেটার গ্রহণযোগ্যতা আছে, যেটার প্রয়োজনীয়তা আছে। যেমন আমি আলোচনা শুরুতে হাদিস বলেছিলাম, মাইয়াকুম লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায়, দুইটা শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে। এখন কদরের রাত্রি জাগ্রত হয়ে কোন ইবাদত করতে হবে? সমাজে সালাতে আলফি আদায় করা হয়, সমাজে ওই দিন রাত্রে খিচুড়ি পাকিয়ে বিশাল জমজমাট আয়োজন করা হয়, অথচ আরো বহু আমল আছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু সবে কদরকে উল্লেখ করে আল্লাহর নবীর একটাই দোয়া শিক্ষা আছে, কি বলেন তো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই আমল ব্যতীত আপনি যে তারাবির সালাত 8 রাকাতের জায়গায় 100 রাকাত পড়বেন, তার কি কোনো প্রমাণ পাওয়া যায়? একটা আমলের প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে কত আমল বানিয়ে নিয়েছি আমরা। এশার সালাতের পরে কত রাকাত, তারপরে রাত 12টার পরে কত রাকাত, সাহারির আগে কত রাকাত, কত রকম রমরমা আয়োজন তৈরি করে নিয়েছি, যেটার আমল বিশুদ্ধভাবে পাওয়া যায় একটা, কিন্তু তার প্রেক্ষিতে আমরা কত নতুন নতুন আমল তৈরি করে নিয়েছি, অথচ দেখতে ভালো দেখা যায়, দেখতে ভালো দেখা যায়, কিন্তু আল্লাহর নবী করে নাই। আপনি আমি করলে জায়েজ হবে, কিন্তু আল্লাহর নবীর আমলটাই যদি আমরা চমৎকার ভাবে করতাম, যে আমরা রাতের যে কিয়ামুল লাইলের সালাত, তারাবির সালাত লম্বা কেরাত দিয়ে দীর্ঘ সাজদা দিয়ে যদি আদায় করতাম, সমস্যা ছিল? সুন্নাহ পদ্ধতিতে আমরা এই রাতটা যদি পার করতাম আল্লাহর নবীর শিখানো দোয়া পাঠের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, সমস্যা ছিল? তো অতিরিক্ত আমল হজ মাহফিলের আয়োজন করা আমাদের জন্য, তার মানে অতিরিক্ত সওয়াবের আশায় আমরা যেটাই করতে যাব সেটা আমাদের জন্য কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। শুধু সমস্যা বললে হবে না, এটাকে বিদআত বলে স্বীকৃতি দিতে হবে আপনার। আর বিদআত যে ঘৃণিত এটা আপনাকে বুঝতে হবে, আর বিদআতকে আপনাকে ঘৃণা করতে হবে। যতদিন বিদআতকে ঘৃণা করতে না পারবেন ততদিন সুন্নাতকে ভালোবাসতে পারবেন না। যতদিন তাওহীদকে আপনি কি করতে পারবেন না, ধারণ করতে পারবেন না, ততদিন আপনি শিরিক চিনতে পারবেন না। আর শিরিক আপনাকে চিনতে গেলে শিরিককে ঘৃণা করে তাওহীদকে গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যখনই শাবান মাস আমাদের নিকটবর্তী হবে, তখন আমাদের সুন্নাহ পদ্ধতির আমল কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। বেদাতি পদ্ধতি কি কি আছে সেগুলো বর্জন করতে হবে। শুধু শাবানকে কেন্দ্র করে না, আরবি যতগুলো মাস আছে দেখবেন আমাদের সমাজে অনেক মসজিদগুলোতে 12 চাঁদের 13 ফজিলত অনেকগুলো বই আছে, আছে না? 12 চাঁদের ফজিলত বই আছে, 12 চাঁদের 13 ফজিলত বই আছে, 12 চাঁদের 30 ফজিলত বই আছে। এরকম বহু নামে বই আমাদের সমাজে পাওয়া যায়, যে বইগুলোর মাঝে বহু জাল বর্ণনা। এক মুহররম মাসকে কেন্দ্র করে কত রকম নোংরা পদ্ধতি শিয়ারা দিয়েছে, আর আমাদের মুসলমানরা গ্রহণ করেছে, আপনি কল্পনা করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই শাবান মাস, যেহেতু শাবান নিয়ে কয়েকটা কথা বলি। যে মাসে বর্তমানে আপনি অবস্থান করছেন, এই শাবান মাস হারাম মাস সমূহের অন্তর্ভুক্ত, যে মাসে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে, মুসলিমদের এটা নীতিমালা। এই শাবান মাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম পেতেন,
তখন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। প্রথম প্রস্তুতি ছিল সিয়াম পালনের মাধ্যমে প্রস্তুতি। রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করবেন এই শাবান মাসে। এখন সিয়াম পালন করতে গিয়ে সমাজে প্রচলিত কিছু বর্ণনা আছে। 15ই শাবান সিয়াম পালনের বর্ণনা। 15ই শাবান শবে বরাতকে উল্লেখ করে সিয়াম পালনের আলোচনা করা হয় কেন? সমাজে প্রচলিত আছে 15ই শাবান ভাগ্য রজনী। সমাজে প্রচলিত আছে 15ই শাবান কোরআন নাজিল হয়েছে, অথচ আমরা কিন্তু স্পষ্টভাবে জানি কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রজনীতে। আর কদরের রজনী কোন মাসে? বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোন মাসে? রমজান মাসে। কোন মাসে বলেন তো? কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোন মাসে? রমজান মাসে। আর সবে কদর সেই রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলার যে কোনো একটি। কথা কি বুঝতে পেরেছেন? তো এই থিমটা আপনাকে মনে রাখতে হবে। তার মানে প্রচলিত যে পদ্ধতি আছে যে কোরআন নাজিল হয়েছে 15ই শাবান শবে বরাতের রাতে, এটা ভুল কথা। কথা মনে থাকবে? তার মানে 15ই শাবান শবে বরাতকে উল্লেখ করে বা এই দিনে যে কোরআন নাজিল হয়েছে যে কথাটা প্রচলিত আছে, এটা ভুল কথা। এই কথাটা প্রচার করা যাবে না। যদি কেউ এটার উপরে আমল করে তাহলে সে তার আমলটা ভিত্তিহীন আমল হবে। এখন এই দিনকে উল্লেখ করে কি কি আমল আছে সমাজে, তাহলে কি কি আমল প্রচলিত আছে এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? সুন্নাত বিরোধী আমল কি কি প্রচলিত আছে? সুন্নাত বিরোধী আমলগুলোর মধ্যে অন্যতম সুন্নাত বিরোধী একটা আমল হলো এই 15ই শাবান শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা। যদিও আধুনিক শিক্ষিত সমাজে এটার প্রভাব অনেকটা কমেছে, কিন্তু আমাদের মা বোনদের একটা প্রশ্ন থেকে যায় যে এই দিন হালুয়া রুটি খেলে অসুবিধা কি? আমার প্রশ্ন হলো ওই অসুবিধা কি কথাটাই আমার সমস্যা। আমি যদি বলি জুমার দিন 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়লে অসুবিধা কি, এই অসুবিধা কি শব্দটা কি আপনি মানতে পারবেন? তো আমার কাছেও সেম একইভাবে যখন আপনি সুন্নাত মনে করে কোনো আমল করবেন তখন আমার কাছেও ওটা সমস্যা মনে হবে। তখন আপনি যদি বলেন অসুবিধা কি, তখন আপনার অসুবিধাটা আমার কাছে ওরকম গ্রহণযোগ্য না। কেন? আল্লাহর নবী করে নাই তাই। আচ্ছা, আল্লাহর নবীর যদি দাঁত ভাঙে বদরের যুদ্ধে, তো আল্লাহর নবীকে সাহাবা একরাম বেশি ভালোবাসেন, আমরা বেশি ভালোবাসি। তো সাহাবা একরাম কেন তার হালুয়া রুটির আয়োজন করলেন না? সাহাবা একরাম কেন তারা নরম খাবারের আয়োজন করলেন না? তারা তো বেশি ভালোবাসে, তারা তো বেশি মহাব্বত করে, তারা তো বেশি মূল্যায়ন করে। আল্লাহর নবী কি সাহাবা একরামকে নির্দেশ দিয়েছিলেন? বা নির্দেশ না দিলেও সাহাবা একরাম কি কোনো আমল করেছিলেন? যদি না করে থাকে আর আল্লাহর নবীর নির্দেশ না থাকে, যদি সুন্নত মনে করে আমরা করি, তাহলে এটা সুন্নাত হবে না বিদআত হবে? কথা বলেন, সুন্নাত হবে না বিদআত হবে? নিঃসন্দেহে বিদআত হবে। সেম একই ভাবে এই দিনকে উদ্দেশ্য করে একটা আমল করা হয় যেটার নাম হলো সালাতে আলফিয়া, মানে 100 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 100 রাকাত নামাজ পড়া হয়। কেন? ধারণা এই 100 রাকাত নামাজ পড়লে তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। এটা হলো ভাগ্য পরিবর্তনের সালাতে আলফিয়া 100 রাকাত নামাজ। অথচ আল্লাহর নবী কি পড়েছেন? সাহাবা ইকরাম কি পড়েছেন? যদি আল্লাহর নবী সালাতে আলফিয়া পড়ে না থাকে 15ই শাবান শবে বরাতকে কেন্দ্র করে, যদি সাহাবা ইকরাম 15ই শাবান শবে বরাতকে কেন্দ্র করে সালাতে আলফিয়া আদায় করে না থাকে, আর আপনি যদি সুন্নত মনে করে করেন, তাহলে এটা সুন্নাত হবে না বিদআত হবে? কি বিদআত বলতে কষ্ট হচ্ছে? আর এখন বলেন, বিদআত করলে নেকি হয় না গুনাহ হয়? বিদআত করলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হয় না অপমান করা হয়? তাহলে আপনি যে অপমান করলেন, আমি অপমান ঠেকিয়ে দিলাম, আমি কি আপনার উপকার করলাম না ক্ষতি করলাম? এখন আপনি বুঝলেই হলো। আপনি যদি না বুঝেন তাহলে হয়তো ভুলভাল বলে বেড়াবেন কালকে সকালে চায়ের দোকানে যে হুজুর আসলো সব আমল করতে বিরত রাখে গেল। কি বলে না এমনটা? আপনি আল্লাহর নবীর বিরোধিতা করলেন আর আমি সেটা আপনাকে ধরিয়ে দিলাম। এখন আপনি বিরোধিতা করে বেশি নেকি পাবেন
নাকি বিরোধিতা না করে সুন্নাহ পদ্ধতিতে আমল করে বেশি নেকি পাবেন? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? সুন্নাত পদ্ধতি কোনটা সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সালাতে আলফিয়া নয়, 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে যদি কেউ সালাতে আলফিয়া আদায় করে তাহলে এটা বিদআত হবে। আর বিদআত করা মানে আল্লাহ রাসূলকে অপমান করা, আর আল্লাহ রাসূলকে অপমান করা মানে নেকির পরিবর্তে গুনাহ হওয়া। কথা কিন্তু ক্লিয়ার? এখন আসেন যে কথা বলতে চাই, এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজের বিধবা মা বোনেরা যারা আছে তারা তাদের স্বামীর জন্য অপেক্ষা করে, সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় পরে সমাজের বিধবা নারীরা তারা তাদের স্বামীকে দেখার অপেক্ষায় থাকে, যা স্পষ্ট ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। এটা হিন্দুয়ানি একটা কালচার। হিন্দুরা তাদের কোনো একটা পূজার দিন তারা বিধবা নারীরা স্বামীর জন্য অপেক্ষা করে। আমাদের সমাজের নামধারী মুসলিমরা তাদের কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা 15ই শাবান শবে বরাতের রাত্রে তারা সালাতে আলফিয়া আদায় করে আর সুন্দর করে গোসল করে স্বামীর জন্য অপেক্ষা করে বিধবা নারীরা, যেটা স্পষ্ট কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যে ব্যাপারে আমাদের সমাজের আলেম ওলামারা বক্তব্য দিয়ে বেড়ায়, অথচ এ ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো প্রমাণ পাওয়া যায় না, কোনো প্রমাণ পাওয়া যায় না, অথচ বিধবা নারীরা স্বামীর জন্য অপেক্ষা করে। সুতরাং যদি কেউ অপেক্ষা করে এটা নিঃসন্দেহে শরীয়ত বিরোধী কাজ, এটা হিন্দুয়ানি কালচার। সুতরাং শুধু 15ই শাবান না, জিন্দেগিতে কোনোদিন মৃত্যুর পরে কোনো স্বামী তার স্ত্রীর দেখা দেওয়ার জন্য দুনিয়াতে আসে না। আকীদা বিশ্বাস করতে হবে, আকীদা ভুলণ্ঠিত করা যাবে না। আকীদা মানহাজের ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা ও মানহাজের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসেন, সমাজে প্রচলিত আছে 15ই শাবান ভাগ্য রচনার দিন। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে তার এই সিয়ামটা তার ভাগ্য পরিবর্তনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে ব্যাপারে কিছু কিছু হাদিসে বর্ণনা পাওয়া যায়, কিন্তু হাদিস দুর্বল, হাদিসের কোনো সহিহ রিওয়ায়াত পাওয়া যায় না। অথচ আমাদের সমাজে জাল এবং জয়ীফ হাদিসের উপরে আমল করতে গিয়ে সুন্নতকে কবর দেওয়া হচ্ছে। আপনি এ ব্যাপারে যতগুলো হাদিসের বর্ণনা পাবেন, কোন হাদিসের মতন বিশুদ্ধ না, হাদিসের রাবির দিক থেকে সমস্যা আছে। এখন যদি হাদিস বিশুদ্ধ না হয়, সহিহ না হয়, তাহলে আপনি আমল করবেন? আমি একটা কথা বললাম যে আমি আমার দাদার কাছে এই কথাটা শুনেছি, কিন্তু দেখা গেল আমি আমার দাদাকেই দেখি নাই, তাহলে আমি সত্য বললাম না মিথ্যা বললাম? তো এই মিথ্যাটাকে আপনি গ্রহণ করবেন? তো এই জন্য প্রতিটা হাদিসের সহিহ, জয়ীফ, মাউজু, মারফু এগুলা নির্ণয় করা হয়। তো যদি হাদিস দুর্বল হয় ওই হাদিস গ্রহণযোগ্য না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই 15ই শাবানকে কেন্দ্র করে যে সিয়াম পালনের কথা বলা হয়, যে দু একটা হাদিস পাওয়া যায়, এই হাদিসগুলো ত্রুটিপূর্ণ, এই হাদিসের সহিহ বর্ণনা পাওয়া যায় না। আপনি একটু আমল যাচাই বাছাই করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। যদি সহিহ প্রমাণ পাওয়া না যায় আমরা কি আমল করব? তাহলে 15ই শাবান যদি শবে বরাতকে উদ্দেশ্য করে আমি সিয়াম পালন করি, তাহলে এটা দেখতে ভালো না খারাপ? দেখতে দেখতে ভালো না? আমি তো আমল করলাম, আমি কি খারাপ কিছু করলাম? কিন্তু এই আমলটা আল্লাহর নবী করে নাই, আমি যদি আল্লাহর নবীর নামে চালায় দেই, আমি সুন্নাত করলাম না বিদআত করলাম? আমি এইটা আপনাকে বোঝাতে চেয়েছি। তবে 15ই শাবান যদি আপনি অন্য নিয়তে সিয়াম পালন করেন, আপনার আবার নেকি হবে। কেউ বলতে পারেন সেটা কোন নিয়ত? দুইটা নিয়ত আছে। আইয়ামে বীজের নিয়ত, আরেকটা আছে শাবানের নিয়ত। কি বলেন তো? নিয়ত হলো তিনটা। যদি আপনি শবে বরাতের নিয়তে 15ই শাবান সিয়াম পালন করেন সুন্নত মনে করে, তাহলে সেটা হবে বিদআত। আর বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আর আল্লাহ রাসূলকে অপমান করলে নেকি হয় না, বরং গুনাহ হয়। কথা কি মনে থাকবে? তবে সেম একই দিনে আপনি সিয়াম পালন করে নেকি পেতে পারেন নিয়ত পাল্টানোর কারণে। কি নিয়ত? আইয়ামে বীজের নিয়ত। তার মানে প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ আল্লাহর নবীর আমল ছিল আইয়ামে বীজের সিয়াম পালন করতেন। তো 15 তারিখে আইয়ামে বীজের তারিখ করে মিলে যায় না? তো যদি আপনি 15ই শাবান
13ই শাবান, 13, 14, 15 তারিখ যদি আপনি আইয়ামে বীজের নিয়তে সিয়াম পালন করেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যদি আপনি শাবানে অন্যান্য দিন সিয়াম পালন করতেছেন, 15 তারিখে সিয়াম পালন করতেছেন শাবানের নিয়তে, কোনো সমস্যা নেই, সিয়াম পালন করতে পারেন। কিন্তু আমার সমস্যা কোথায়? আমার সমস্যা হলো যদি আপনি শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম পালন করেন, সেখানে আমার সমস্যা আছে। কেন? আপনি এটাকে সুন্নত মনে করতেছেন, অথচ আল্লাহর নবী থেকে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। এটা কেন আমার সমস্যা আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি আমল করেন, নিয়তকে বিশুদ্ধ করেন। আপনি আমল বর্জন করেন, নিয়তকে বিশুদ্ধ করে আমল বর্জন করেন। সুতরাং আপনি আমল করেন 13, 14, 15 আয়ামে বীজের নিয়তে, আপনার নেকি হবে। আপনি আমল করেন শাবানের নিয়তে সিয়াম পালন করেন, আপনার নেকি হবে। কিন্তু যদি আপনি শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করেন তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আর আল্লাহ রাসূলকে অপমান করলে নেকি হয় না, বরং আল্লাহ রাসূলকে অপমান করলে গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই থিমটা ব্রেনে ঢোকানোর চেষ্টা করবেন, এই থিমটা আজকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদে সালাত আদায় করেন, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি শবে বরাতকে উল্লেখ করে রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করেন, আমার আপত্তি আছে। কেন? আল্লাহর নবী করে নাই তাই। কেন? সাহাবায়ে কেরাম করে নাই, সেই জন্য আমার আপত্তি আছে। কেন? আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি চাই না কোনো সুন্নাত কবর হোক, আমি চাই সুন্নাত উজ্জীবিত হোক। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটির আয়োজন করলে বিদআত হবে। 15ই শাবান সালাত আলফিয়া আদায় করলে বিদআত হবে। 15ই শাবান যদি কেউ সিয়াম পালন করে তাহলে বিদআত হবে। 15ই শাবান যদি কেউ বিধবা মা বোনেরা স্বামীর জন্য অপেক্ষা করে তাহলে এটাও সুন্নত বিরোধী এবং ইসলাম বিরোধী কাজ হবে। সুতরাং এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে যদি কেউ অতিরিক্ত নেকির আশায় দান সাদাকা করে, ওলামায়ে কেরাম বলেছেন এটাও বিদআত হবে। তো আমরা কি বিদআত করব? আর এই বিদআতগুলো কোথায় বেশি হয় জানেন? মাজারে। তারা তো শিরিক করে, শিরিকও চেনে না, বিদআতও চেনে না, আর বারবার বলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে গালি দেয়। কি দেয় না? অহরহ দেয়। অথচ আমাদেরকে বলে ফিতনাবাজ। সুন্নত প্রতিষ্ঠা করা ফিতনা না সুন্নত কবর দেওয়া ফিতনা? কোনটা ফিতনা আপনার কাছে? সুন্নত প্রতিষ্ঠা করা নাকি সুন্নত কবর দেওয়া? সুতরাং প্রবন্ধরা আমার, সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ ফিতনাবাজ বলে, এটা শুনতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে সমাজে প্রচলিত যে আমলগুলো আছে এগুলা বিদআতের সাথে সম্পৃক্ত। আমাদের এই বিদআত করা থেকে বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এখন আসুন, শাবান মাসে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হলো শাবান মাস শেষ হয় কবে আর রমজান শুরু হয় কবে? আপনাদের পাবনায় কি সমস্যাটা আছে? হ্যাঁ, কঠিন সমস্যা। তাহলে এটা নিরসনের দরকার আছে কি নাই? আচ্ছা, যদি কোনো সমস্যা ইসলামী শরীয়ত রিলেটেড হয়, সেটা নিরসন করতে গিয়ে কার কাছে আসতে হবে? কোরআন ও সহিহ সুন্নাহর কাছে আসতে হবে। যদি আপনি হাদিস না নিয়ে আসেন, কোরআন বুঝতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন মাজিদে বলা হয়েছে নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, কয়টা সাজদা দিবেন, কয়টা রুকু করবেন, রুকু থেকে কি পড়বেন, সাজদায় কি পড়বেন, বৈঠকে বসে কি পড়বেন, এটা কোথায় আছে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিসের কাছে আসতে হবে, সহিহ হাদিস লাগবে। যদি আপনি সিয়াম পালন করতে চান তো কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, কার কাছে আসতে হবে? হাদিসের কাছে আসতে হবে। কোরআন মাজিদে বলা হয়েছে তোমরা সিয়াম পালন করো, কিন্তু কোন পদ্ধতিতে করবেন, কোথায় আসতে হবে? হাদিসের কাছে আসতে হবে। কোরআন মাজিদে বলা হয়েছে তোমরা যাকাত প্রদান করো, কিন্তু যাকাত যে দিবেন কতটুকু সম্পদ হলে দিবেন, কোথায় এসেছে? হজ করতে হবে ফরজ, কিন্তু কোথায় নিয়ত করবেন, কোথায় ইহরাম পরবেন, কোথা থেকে তাওয়াফ শুরু করবেন, কোথায় সাই করবেন,
কোথায় পাথর নিক্ষেপ করবেন, কোথায় আছে? তাহলে হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে পারবেন? বোঝা সম্ভব নয়। এই জন্য মাঝখানে আর একটা কথা বলে দেয়, আপনাদের পাপ নাই, আমার কাছে তথ্য আছে। এক শ্রেণীর ভাইদের আমদানি ঘটেছে যারা বলতে চায় কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই, তারাও মুসলিম। এক কথায় তারা কাফের। কাদিয়ানীরা যেমন কাফের, তারাও একই রকম কাফের। কেন? যে ব্যক্তি হাদিস অস্বীকার করে সে কখনো মুসলমান থাকতে পারে না। কথা মনে থাকবে, যারা হাদিস অস্বীকারী তারা কাফের, তারা মুসলমান না। আমি একটু বেশ কয়েকদিন যাবত অসুস্থ, নীলফামারী মাহফিল করতে করতে অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে কথা বলতে একটু কষ্ট হয়, এই জন্য ছাড়াই ছাড়াই বলছি, একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন বুঝতে গেলে আপনাকে আমাকে হাদিসের কাছে কি করতে হবে? আসতেই হবে। এখন হাদিসের কাছে সহি, জয়ীফ, দুর্বল, মাউদু বহু প্রকারের হাদিস আছে। আমাদেরকে সহি হাদিস গ্রহণ করার চেষ্টা করতে হবে, তাহলে কোনো ফিতনা থাকবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন, মূলত যে সমস্যাটা, শাবান মাস শেষ হচ্ছে কবে আর রামাজান শুরু হচ্ছে কবে? রামাজান শেষ হচ্ছে কবে? শাওয়াল শুরু হচ্ছে কবে? সমস্যা এটা নিয়ে, তাই তো? এমনকি আমাদের নামধারী আহলে হাদিস ভাইদের মাঝেও এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঢাকা উত্তরখানে 38টা আহলে হাদিস মসজিদ, তার মধ্যে অলরেডি 2-3টা মসজিদে 2 দিন ঈদের নামাজ হয়। গাজীপুরে আত্তাকুয়া মসজিদ নামে একটা মসজিদ আছে, সেখানেও দেখলাম 2 দিন ঈদের নামাজ হচ্ছে। আচ্ছা, সমাধান কার কাছে আসলে পাবেন? কোন ব্যক্তির কাছে না কোরআন হাদিসের কাছে? তাহলে আমরা একটু খোঁজার চেষ্টা করি নাকি? কোরআন হাদিস যদি কোনো সমাধান দেয় আর আপনাদের বিরুদ্ধে যায়, আপনারা রাগ করবেন? কষ্ট পাবো আমরা? কষ্ট পাবো না। তাহলে আসুন আমরা শুরুতে বোঝার চেষ্টা করি আল্লাহর নবী কি বলেছেন এ ব্যাপারে। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। এটা কার বাণী? আল্লাহ রাসূলের বাণী। এখন 2 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় চাঁদ দেখা গিয়েছে, তাহলে সিয়াম পালন করতে বাধা আছে? বাধা আছে, কিন্তু সেই সাক্ষীটা হতে হবে কোথাকার সাক্ষী? এটা নিয়ে মত পার্থক্য। সাক্ষীটা কি সৌদি আরবের, সাক্ষীটা কি দুবাইয়ের, সাক্ষীটা কি ইন্ডিয়ার, সাক্ষীটা কি আমেরিকার, নাকি সাক্ষী আপনার মহল্লা? ভালো করে বুঝেন। 2 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় আপনি সিয়াম পালন করবেন, 2 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় সিয়াম পালন করে ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন। এখন এই সাক্ষী তারা কি আপনি যে এলাকায় অবস্থান করেন সেই এলাকার অর্থাৎ মহল্লার, নাকি কোনো দেশের, নাকি কোনো গোত্রের, নাকি কোনো প্রতিষ্ঠানের? আচ্ছা, মতপার্থক্য দেখা দিচ্ছে আপনাদের মাঝেও। তাহলে আমরা একটু আবার হাদিসের দিকে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা আসি একটু জাগতিক বিষয়ের সাথে। আপনাদের বলি, প্রথমে পৃথিবীতে কয়টা দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়? কেউ কি বলতে পারেন? কয়টা? পৃথিবীতে কয়টা দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়? 3টা। কয়টা বলেন তো? 3টা। আজকে আরবি মাসের বাংলাদেশে কয় তারিখ? 7 তারিখ। 7 বা 8 তারিখ হবে সম্ভবত। তো আজকে যদি আরবি মাসের বাংলাদেশে 7 তারিখ হয়, তো সেম আরবি মাসের মিডল ইস্টে আজকে 8 তারিখ। সেম আরবি মাসের পশ্চিমাদের আমেরিকায় গেলে আজকে 9 তারিখ। কথা বুঝেন না মনে হয়? তার মানে 3টা দ্রাঘিমা রেখায় চাঁদ দেখা যায়। প্রথম চাঁদ দেখা যায় পশ্চিমাদের মাঝে, তারপরে চাঁদ দেখা যায় মিডল ইস্টে, তারপরে চাঁদ দেখা যায় আপনার ভূখণ্ডে, পূর্ব ভূখণ্ডে। তাহলে কয়টা দ্রাঘিমা রেখা হলো? 3টা। এখন এই 3টা দ্রাঘিমা রেখাকে আপনি মিলাবেন কিভাবে?
আমাদের মিলানোর কি কোনো পথ আছে? মিলানোর কি কোনো জ্ঞান আছে? মিলানোর কি কোনো ইলম আছে? মিলানোর ইলম হলো আল্লাহর নবী যেভাবে বলেছে সেভাবে মেনে নেওয়া। আচ্ছা, একজন, আপনারা তো নিশ্চয়ই হাদিসটা শুনেছেন, খেজুর গাছের উপরে উঠেছে ইফতার করার জন্য, আর একজন খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে। একই দেশ, একই জায়গা, একই এলাকা, উপরে একজন নিচে একজন। আগে কে সূর্য ডোবা দেখবে? যে নিচে আছে সে, যে নিচে আছে সে আগে সূর্য ডোবা দেখবে, আর যে উপরে আছে সে পরে সূর্য ডোবা দেখবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি দুজনকে একসাথে ইফতার করতে বলেছে, নাকি একজনকে আগে একজনকে পরে করতে বলেছে? খুব ভালো করে বুঝবেন, আপনাদের দাওয়াত দিতে হবে, কেউ যেন পথভ্রষ্ট হয়ে না যায়। খুব ভালো করে তীক্ষ্ণ ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন। যে উপরে আছে সে আগে ইফতার করবে, যে নিচে আসে সে আগে ইফতার করবে। কেন? একই দেশ, একই জায়গা, সাক্ষী দিচ্ছে একই জায়গা থেকে, ও করতে পারবে না কেন? ও তো দেখে নাই। ও কি ডুবা দেখেছে? কিন্তু সাক্ষ্য তো দিল। এখন ও আছে আর এক জায়গায়, এ আছে আর এক জায়গায়, এর সাক্ষ্যটা কি ওর জায়গায় প্রমাণিত হবে? আমার কথা বুঝতে পারছেন ভালো করে? খুব ভালো করে বুঝবেন। খেজুর গাছের কতটুকু উঁচু? একই জায়গায় আছে, একজন নিচে একজন উপরে, নিচ থেকে সাক্ষ্য দিচ্ছে, কেন ইফতার করতে পারবে না? ও তো দেখতে পাই নাই, তাই ইফতার করতে পারবে না। ডুবা দেখতে পাই নাই, ও যখন ডুবা দেখতে পাবে তখন ও ইফতার করবে। কথা বুঝেছেন ভালো করে? বুর্জ খলিফায় 3টে স্টেপে ইফতার হয়। ভাঙাচোরা কণ্ঠে বলতেছে, অসুস্থ মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। সাক্ষ্য কিন্তু একই জায়গা, একই দেশ, একই গ্রাম। মনে করেন আপনার বলরামপুর গ্রাম, নিচ থেকে সাক্ষ্য দিচ্ছে, ওর লেভেলে যায় না, ও সূর্য ডোবা দেখে না, এজন্য ও ইফতার করবে না। এ জায়গায় মানতে পারলেন, ও জায়গায় মানতে পারেন না কেন? এবার আসেন আমি আরেকটু যুক্তির দিকে যাই। আপনি তো কোরআন হাদিস মানতে পারেন না। আচ্ছা, আল্লাহ রাসূলের হাদিসের ইবারতটা কেমন? কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। শুনেছেন হাদিসটা আগে কোনো সময়? প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। আসে কিনা? বিশ্বাস করেন? শুনেছেন কোনো সময়? এসে কি বলে? বান্দা কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। বলে না কথা? শুনেছেন না হাদিসটা? আজকে ঢাকায় ফজরের ওয়াক্ত হচ্ছে 5টা 20 মিনিটে, আপনার পাবনায় ওয়াক্ত হচ্ছে ফজরের 5টা 27 মিনিটে। ভালো করে বুঝবেন। কক্সবাজার থেকে রাজশাহী দূরত্ব 11-12 মিনিট। যখন আপনি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাবেন, আধা ঘন্টার ডিস্টেন্স। যখন আপনি হায়দ্রাবাদ যাবেন, 1 ঘন্টার ডিস্টেন্স। যখন আপনি পাকিস্তানে যাবেন, 1.5 ঘন্টার ডিস্টেন্স। যে এদিকে আপনি যত বেশি যাবেন, এদিকে আপনি যত বেশি যাবেন, হয় কমবে না হয় বাড়বে টাইম। আচ্ছা, আপনি এই মুহূর্তে যে বক্তব্য শুনতেছেন, এখন বাজে কত? রাত 11:30। কিন্তু পৃথিবীর কোন দেশে এই সময়ে জোহরের নামাজ হচ্ছে, এটাকে বিশ্বাস করেন? পৃথিবীর কোন দেশে এই সময়ে মাগরিবের নামাজ হচ্ছে, এটাকে বিশ্বাস করেন? পৃথিবীর কোন দেশে এই সময়ে এশার নামাজ হচ্ছে, এটাকে বিশ্বাস করেন? পৃথিবীর বহু দেশে এই সময়ে ফজরের নামাজ হচ্ছে, এটাকে বিশ্বাস করেন? তাহলে রাতের শেষ তৃতীয়াংশটাও গোটা পৃথিবীতে 24 ঘন্টা কি চলমান থাকে না? তাহলে আল্লাহ আপনার বাংলাদেশের সময় প্রথম আসমানে আসে, না ইন্ডিয়ার সময় আসে, না আমেরিকার সময় আসে, না লন্ডনের সময় আসে, না সৌদি আরবের সময় আসে? কেন আমেরিকা যখন রাতের শেষ তৃতীয়াংশ, তখন কি আসে না? এই রাতের শেষ তৃতীয়াংশ গোটা পৃথিবীতে 24 ঘন্টা চলমান। ভালো করে বুঝবেন, 24 ঘন্টা চলমান কিনা?
ঘন্টা চলমান না। আপনি টাইম মিলান, এই মুহূর্তে কোথাও এখন যেমন রাত 11:30, পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে দিন 11:30। তাহলে রাতের এই শেষ তৃতীয়াংশটা গোটা পৃথিবীতে 24 ঘন্টা চলমান না। তাহলে আল্লাহ কোন দেশের টাইমে প্রথম আসমানে আসে? আপনার জ্ঞান আছে ব্যাপারে উত্তর দেওয়ার? আমার জ্ঞান আছে, আপনি উত্তর খুঁজে পাবেন। 24 ঘন্টা তো চলমান, শেষ তৃতীয়াংশ চলমান না? আপনার ব্রেনের উপর দিয়ে যাচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? রাতের শেষ তৃতীয়াংশ একটা মুহূর্ত গোটা পৃথিবীতে চলমান না? 24 ঘন্টা চলতেছে। তাহলে আল্লাহ কি বাংলাদেশের সময় প্রথম আসমানে আসে, না ইন্ডিয়ার সময় আসে, না পাকিস্তানের সময় আসে, না আফগানিস্তানের সময় আসে, না আমেরিকার সময় আসে, না সৌদি আরবের সময় আসে? এই জ্ঞান আমাদের নাই। আল্লাহ বলেছেন, বিশ্বাস করতে হবে। আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি আল্লাহর নবীকে দেখেছি? আমরা কি জান্নাত দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি? আমরা কি পুলসিরাত দেখেছি? আমরা কি ফেরেশতাদের দেখেছি? দেখি নাই। কি করি? এটা ঈমান। এখন আল্লাহ বলেছে, বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমান। কিন্তু কোন সময় আসে এটা আল্লাহর জ্ঞান। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর জ্ঞানকে কেন্দ্র করে যখন আপনি ঘোটাঘুটি করবেন, তখন আপনি নাস্তিক হয়ে যাবেন। তখন কি হয়ে যাবেন? নাস্তিক হয়ে যাবেন। কেন? প্রশ্নের উত্তর তো আপনি খুঁজে পাবেন না। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহকে খুঁজতে গিয়ে সে নিজেই বলেছিল, আনা রব্বুকুমুল আলা। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে তাওহীদে রুবুবিয়্যাতের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কেন্দ্রিক বিষয়ে যদি আমরা আমাদের জ্ঞানের বাহিরে গিয়ে খোঁজাখুঁজি করতে যাই, তাহলে নাস্তিক হয়ে যেতে হবে। এই জন্য যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওভাবে মেনে নিলে সমাধান। আল্লাহর নবী কি বলেছেন? সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখো, সিয়াম পালন করো। চাঁদ দেখো নাই, সিয়াম পালনের দরকার নাই, সিয়াম ছেড়ে দেওয়ার দরকার নাই। কি সমাধান আছে না? তাহলে এই সমাধান বাদ দিয়ে আপনি যদি যুক্তির দিকে যান, আর আমিও যদি যুক্তি দিয়ে প্রশ্ন করি, আপনি কি উত্তর দিতে পারবেন? উত্তর আছে আপনার কাছে? উত্তর তো আপনি দিতে পারবেন না। যেমন এক বড় বক্তা বলতেছে যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, তো আল্লাহ এটা মিজানের পাল্লায় মাপবে কিভাবে? তার প্রশ্নটা এমন। তো আমরা যদি তাকে প্রশ্ন করি, আপনি কি আপনার শরীরে জ্বর হলে দেখতে পান? তো জ্বর যে মাপেন, পরিমাপ বিশ্বাস করেন কেন? ডায়াবেটিস হলে দেখা যায়, ডায়াবেটিস ধরা যায়, ডায়াবেটিস শুয়ে দেখা যায়। ডায়াবেটিস কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করেন কেন? আচ্ছা, আমাদের অনেকের শরীরে প্রেসার হাই, প্রেসার লো আছে না? কোনদিন ধরে দেখেছেন কেমন? শুয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখেছেন। কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? ও যখন নিজের ক্ষেত্রে সামনে আসবে তখন বিশ্বাস করতে পারলেন, আর যখন রুবুবিয়্যাতের বিষয় আসবে তখন বিশ্বাস করতে পারলেন না। কেন পারবেন? আপনি তো ঈমানই নাই, তাওহীদের বিশ্বাসই নাই। আর এগুলো হলো মুতাজিলাদের আকীদা। কাদের আকীদা বলেন তো? মুতাজিলাদের আকীদা। সুতরাং এই আকীদায় বিশ্বাসী হওয়া যাবে না। যদি আপনার কাছে এসে একই দিনে ঐক্যের দাওয়াত দিয়ে রোজা ও ঈদ পালন করতে কেউ চায়, আপনি জবাব দিতে পারবেন না? জবাব দিতে পারবেন না? শিখে নিতে হবে। সুতরাং হাদিসের উপরে যখনই আপনি আমল করবেন, তখন সব সমস্যার সমাধান। আর যখন আপনি একটু বেশি বুঝবেন, তখন আপনি সমাধান খুঁজে পাবেন না। এই জন্য অতিরিক্ত বুঝার মাধ্যমে আল্লাহর নবীর সুন্নতকে ভুলণ্ঠিত করা যাবে না। যা আছে, যতটুকু আছে, যেভাবে আছে সেভাবে আমল করতে হবে। সেই আমলের দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। সুতরাং
সমাধান একটাই, সেটা হলো পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ। সেটা হলো আপনার ভূখণ্ডে যখন আপনি চাঁদ দেখতে পাবেন, আপনার ভূখণ্ডের যখন কেউ দুইজন মুসলিম যুবক সাক্ষ্য দিবে, তখন আপনি সিয়াম শুরু করে দিবেন। তখন আপনি সিয়াম ছেড়ে দিয়ে ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো চূড়ান্ত সমাধান। কোরআন সুন্নাহর সমাধানকে গ্রহণ করেন, তাহলে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। এখন আসুন, শাবান মাস যখন আসে তখন রমজানের ইফতারের ক্যালেন্ডার তৈরি করা হয়। ওই ক্যালেন্ডারে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়: রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর নাজাতের 10 দিন। যদিও আবু দাউদের মধ্যে এ সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা দুর্বল। যে হাদিসটা কি দুর্বল। অথচ মনে রাখার চেষ্টা করবেন, পুরা রমজানে রহমত, পুরা রমজানে মাগফিরাত, পুরা রমজানে নাজাত। এই জন্য যারা ক্যালেন্ডার বের করবেন, রমজানকে 3 ভাগে ভাগ করে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন নাজাত, আর তৃতীয় 10 দিন মাগফিরাতের জন্য আপনি আলাদা করে দিবেন। এই নীতি আল্লাহ রাসূলের সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। সুতরাং বন্ধুরা আমার, যারা ক্যালেন্ডার তৈরি করবেন, সুন্নাত বিরোধী এই প্রচার প্রপাগান্ডার সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এই ধারণা রাখবেন, পুরা রমজান মাস রহমতের মাস, পুরা রমজান মাস মাগফিরাতের মাস, পুরা রমজান মাস নাজাতের মাস। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 3 ভাগে ভাগ করা যাবে না। আরেকটা সমস্যা আছে, এই ক্যালেন্ডারগুলো যখন তৈরি করা হয় তখন ইফতারের টাইম 5:35 কিন্তু দেখা যাচ্ছে সতর্কতার জন্য 35-এর সাথে 3 মিনিট যুক্ত করে 38 করে দেওয়া হলো। এটা কি জায়েজ আছে? আল্লাহর নবী বলেছেন, ইহুদিরা তারা তাড়াতাড়ি ইফতার করত আর দেরিতে, তাড়াতাড়ি সাহারি করত আর দেরিতে ইফতার করত। তোমরা অমুসলিমদের, ইহুদিদের বিরোধিতা করে দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো। আল্লাহর নবীর হাদিসকে নিয়ে অনেকে কটাক্ষ করে বলে, আহলে হাদিসরা টাইম হওয়ার আগে ইফতার করে। বলে নাউজুবিল্লাহ, টাইম হওয়ার আগে না, বরং আল্লাহর নবীর কথাকে গুরুত্ব দিয়ে ইফতারের টাইম অবহেলা না করে যখনই সূর্য অস্ত যায় তখনই আমরা ইফতার করি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ক্যালেন্ডার তৈরি করেন, বড় বড় মুফতি সাহেব আছেন, যদি দাওয়াত পৌঁছে যায়, আজকের বক্তব্য আপনাদের কর্ণকহরে পৌঁছাই, সুন্নতের বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। অমুসলিমরা, ইহুদিরা তারা বিলম্ব করত, এই বিলম্ব করে ইফতার করা আমাদের মুসলিমদেরকে শিখায়েন না। যারা ক্যালেন্ডার তৈরি করার প্রস্তুতি গ্রহণ করেছেন, এখন গুগলে কিন্তু সার্চ দিলে পাওয়া যায়, সঠিক টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। সাহারির ক্ষেত্রেও ইফতারের ক্ষেত্রেও মানুষের সাথে জুলুম করার চেষ্টা করবেন না। কেন আপনি সতর্কতার জন্য 3 মিনিট বিলম্ব করলেন? আল্লাহর নবী অনুমতি দিয়েছে। যদি আল্লাহর নবী অনুমতি না দেয়, তো আপনি 3 মিনিট বিলম্ব করার অনুমতি কোথায় পেলেন? কেউ অনুমতি দিয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হয়। বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট গত বছরে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা দেখেছিলাম, যে টাইমে ইফতারের টাইম, আজানের টাইম, ওটা ইফতারের টাইম দিয়েছে। কিন্তু আমাদের সমাজের অনেক বেদাতি মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিকরা তারা গোজামিল দিয়ে 3 মিনিট বিলম্বের ইফতারের টাইম দিয়ে তারা ক্যালেন্ডার ছাপাইছিল, ইসলামিক ফাউন্ডেশনের রুলস উপেক্ষা করে। দেখেছিলেন না আপনারা? সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহর নবীর সুন্নতের সাথে গাদ্দারি করার চেষ্টা করিয়েন না। শাবান মাসের সাথে সম্পৃক্ত যারা রমজানের তোহফা ছাপাচ্ছেন, অর্থাৎ ক্যালেন্ডার ছাপাচ্ছেন, যে তারিখ, যে সময়, এই তারিখ, এই সময় উল্লেখ করবেন। সময়ের সাথে 3 মিনিট, 2.5 মিনিট, অনেক জায়গায় 5 মিনিট বিলম্ব করে ইফতার করে। এটা আল্লাহর নবীর সুন্নতের বরখেলাপ। সুন্নতের বরখেলাপ করার চেষ্টা করবেন না। অনেকে আছে অনেক রাত্রে, সাহারির শেষ সময় দেখা যাচ্ছে 5:27, উনি দেখা যাচ্ছে 3টার সময় সাহারি করে বসে আছে। এটা চলবে না, এটা অমুসলিমদের কাজ, অমুসলিমদের কৃষ্টি কালচার। আপনি শেষ সময়ে সাহারি করবেন আর দ্রুততম সময়ে যখন ইফতারের টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন। এই শাবান মাসে একটা ভুল হয় আর শাওয়াল মাসে একটা ভুল হয়। বলতে পারেন সে ভুলটা কি? আপনার মসজিদে ফজরের আজান কয়টায়? 5:25। আপনার পাশের অনেক মসজিদে কতক্ষণ পরে আজান হয়?
ধরলাম 20 মিনিট পরে বা 10 মিনিট পরে, কিন্তু গ্রামের সহজ সরল মা বোনেরা তো বুঝে না, যখন আজান হয় মনে করে সাহারির শেষ সময়। তো সাহারির শেষ সময় মানে ফজরের ওয়াক্ত হচ্ছে 5:25-এ, তো আজান হচ্ছে 5:40-এ, তো 5:40 পর্যন্ত সাহারি করা জায়েজ আছে আপনার জন্য? কে ভুলটা হচ্ছে না? শাবান মাসে সিয়াম পালন করতে গিয়ে এই সমস্যাটা দেখা দিচ্ছে না? সেম একইভাবে রমজান মাসে ফজরের আজান যদি হয় 5:25-এ, ঈদের দিন নামাজে ওই আজানটা হয়ে যায় 6টার সময়। তো শাওয়াল মাসের সিয়াম পালনকারীরা সাহারি করে আধা ঘন্টা পর পর্যন্ত। একদিন আগে আধা ঘন্টা আগে সাহারি, একদিন পরে আধা ঘন্টা পরে সাহারি। বিষয়টা কেমন হয়ে গেল না? কি এই সমস্যাটা হচ্ছে না বর্তমানে? সুতরাং জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, টাইমের গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। কোনটা সাহারির শেষ সময় এটা আজানের সাথে সম্পৃক্ত না, কোনটা ইফতারের সময় এটা আজানের সাথে সম্পৃক্ত না। সূর্যাস্তের সাথে সাথে সাইম ইফতার করবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। টাইম হওয়ার সাথে সাথে সাহারি করার ক্ষেত্রে সাহারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, তবে প্লেটে যতটুকু আছে যত দ্রুত সম্ভব শেষ করে ফেলতে হবে। সমাজে প্রচলিত আছে সাহারি টাইম শেষ, সবাই নিয়ত পড়ো, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়ত করা শেষ, আর আপনারা সাহারি করতে পারবেন না, ওই মুহূর্তে মহিলারা প্লেটে হাত ধুয়ে ফেলে। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। যতক্ষণ প্লেটে আছে যত দ্রুত সম্ভব খাবারটা নষ্ট না করে শেষ করে ফেলে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা, এই যে নিয়ত বললাম সাহারির, হ্যাঁ সাহারির ফজর, তার মানে ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নত সিয়ামের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত, সুন্নত সালাতের এক নিয়ত, ভিতরের সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত। বহু নিয়তের কারণে অনেক মুরব্বীরা নামাজ রোজা ছেড়ে দিয়েছে আজকে। কেন? কত নিয়ত মুখস্থ করবে? এক কথায় বলে যায়, নাওয়াইতু আন শিরোনামে পৃথিবীতে যত নিয়ত প্রচলিত আছে সব নিয়ত বিদআত। একটা নিয়ত আল্লাহ রাসূল শেখায় নাই। একটা নিয়ত আছে যে নিয়ত সুন্নাত, বলতে পারেন সেটা কোনটা? নিয়ত আছে একটা, সেটা হলো হজ্জের নিয়ত। একমাত্র হজ্জের নিয়ত পড়তে হয়, পৃথিবীতে অন্য কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হয় না, হজ্জের নিয়তটা পড়তে হয়। এছাড়া অন্য কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হয় না। সুতরাং নাওয়াইতু আন শিরোনামে পৃথিবীতে যতগুলো নিয়ত প্রচলিত আছে, সালাত, সিয়াম, দান, সাদাকা, অন্যান্য ইবাদতের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সব নিয়তগুলো বিদআত। আমি যদি একটু আপনার ব্যাখ্যা করে শোনাই, নাওয়াইতু আন, আমি নিয়ত করলাম আসুম্মা সিয়ামের জন্য, গাদান মানে আগামীকালের। তাহলে আমি যেদিন 30 রমজানে সিয়াম পালন করি, বলেন তো ওই দিন কোন দিনের নিয়ত করলাম? ঈদের দিনের। ঈদের দিন সিয়াম পালন করা জায়েজ আছে? ঈদের দিন সিয়াম পালন করা তো জায়েজ নেই। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কি বলেন তো? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। সুতরাং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করবেন। শাবান মাসে শবে বরাতকে উল্লেখ করে সালাতে আলফিয়া, শবে বরাতকে উল্লেখ করে সিয়াম, শবে বরাতকে উল্লেখ করে স্বামীর জন্য অপেক্ষা করা, শবে বরাতকে উল্লেখ করে এক্সট্রা দান সাদাকা, শবে বরাতকে উল্লেখ করে ওয়াজ মাহফিলের আয়োজন করা, শবে বরাতকে উল্লেখ করে এক্সট্রা কোনো আমলের তার মানে প্রয়োজন মনে করা, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। তবে আপনি শাবান মাসের আয়ামে বেজের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতে পারেন। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবারে সিয়াম পালন করতে পারেন। এ মাসের শেষে আপনি শাবান এবং রমজানের পার্থক্য করবে, সেটা হলো চাঁদ। যখন আপনার ভূখণ্ডে চাঁদ দেখা যাবে তখন আপনি সিয়াম পালন শুরু করবেন, তখন আপনি সিয়াম ছেড়ে দিয়ে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রমজানকে 3 ভাগে ভাগ করা যাবে না। পুরা রমজানই রহমতের মাস, পুরা রমজানই মাগফিরাতের মাস, পুরা রমজানই হলো নাজাতের মাস। রমজান মাসে পুরাটাই আপনি এভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রমজান মাসে আমরা নিজেদের আমল, আকীদা, আখলাক বিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা।
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে তার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন 30টা সিয়াম পালন করলে আপনার থেকে জাহান্নাম কত বছরের পর দূরে সরে যাবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ফি রিওয়ায়াতিন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দুটো হাদিসের সাথেই দুইটা শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহ নেকির আশায় ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। যদি কেউ সিয়াম পালন করে এবং কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করে তার পেছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সেই আমলের প্রস্তুতি গ্রহণ করি এবং মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা সঠিক সময়ে সাহারি করি, সঠিক সময় ইফতার করি। সমাজে প্রচলিত আর একটা বিদআত আছে, সাহারির সময় মাইকে আজান না দিয়ে যুবক ভাইয়েরা মাইক ভাড়া করে গজল বাজিয়ে কোরআন তিলাওয়াত বাজিয়ে এলাকার মানুষদেরকে ডাকাডাকি করে। কে আছে কিনা? এটাও কিন্তু দেখতে ভালো, কিন্তু আল্লাহ রাসূলের আমল নাই। এটাও কিন্তু দেখতে ভালো, কিন্তু সাহাবায়ে কেরামের আমল নাই। আল্লাহ রাসূলের আমল কি ছিল? আজান দেওয়া। কি ছিল বলেন তো? আজান দেওয়া। একজন সাহারির আজান দিতেন, একজন ফজরের আজান দিতেন। সুতরাং সাহারির আজানের মাধ্যমে সাহারির জন্য এলাকার মানুষকে জাগ্রত করে দিবে, সাহারির আজানের প্রচলন ঘটাতে হবে। মাইক ভাড়া করে কোরআন তিলাওয়াতের মাধ্যমে গজল বাজিয়ে এলাকার মানুষকে জাগ্রত করার নেকির উদ্দেশ্যে ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো বিদআতের অন্তর্ভুক্ত। সুতরাং এই বিদআত করা থেকে বিরত থাকা। অনেকেই প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনার কাজটা দেখতে ভালো কিন্তু আল্লাহর নবী থেকে প্রমাণিত না। যেহেতু আল্লাহর নবী থেকে প্রমাণিত না, সুতরাং সুন্নাত মনে করে আপনি বিদআতে আমলের প্রচলন ঘটায়েন না। দেখতে ভালো কিন্তু আল্লাহর নবীর অনুমোদন নাই। আপনি মাইক বাজিয়ে গজল কিরাত এগুলা প্রচার করতেছেন কিন্তু আপনি আজানের সুন্নতকে কবর দিয়ে দিলেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আজানের সুন্নতকে জাগ্রত করেন। আমার কথা রাগ করিয়েন না। ডুবে যাওয়া সুন্নাত যদি কেউ চালু করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য 50 জন শহীদের মর্যাদা। কেন আপনি সুন্নত কবর দিয়ে গজল কিরাত বাজাবেন? গজল বাজানো, কিরাত বাজানো আপনি মনে করতেছেন ভালো কাজ, কিন্তু সুন্নত কবর দিলেন কেন? কেন আপনি আজানের প্রচলন বন্ধ করে দিলেন? মসজিদে সাহারির আজান হবে, ফজরের আজান হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো সুন্নাত। যদি মহল্লায় প্রচলন যদিও আছে, আমি আশা করি যদি না থাকে প্রচলন ঘটাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অন্তত ডুবে যাওয়া সুন্নাত চালুর পিছনে যদি কেউ অগ্রগামী ভূমিকা পালন করেন 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। সে 50 জন শহীদ কারা জানেন? বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাদের মতো 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছে কেন আল্লাহ রাসূল এত বড় ফজিলতের কথা বললেন। কেন জানেন? যখন আপনি কোন সুন্নতের কথা বলবেন তখন আপনাকে মানুষ মারতে আসবে, তখন আপনাকে মানুষ কি করবে? ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে। যখন আপনি কোন সুন্নতের পক্ষে কথা বলবেন তখন বলবে ফিতনা সৃষ্টিকারী। এই সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে যদি আপনি সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে নামতে পারেন, অগ্রগামী ভূমিকা পালন করতে পারেন, এজন্যই বলা হয়েছে 50 জন শহীদের মর্যাদা। কথা বুঝেছেন? এটা হলো হাদিসের ব্যাখ্যা, কিন্তু আপনি তো বোঝার চেষ্টা করেন নাই। সুতরাং যদি মহল্লায় চালু না থাকে, এলাকায় চালু না থাকে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনার তিলাওয়াত বাজানো আপনার কাছে ভালো লাগা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা সুন্নত নয়, এটা হলো বিদআত। কিন্তু আমার কাছে সুন্নত হলো আজান দেওয়া, আল্লাহর নবীর শেখানো পদ্ধতি। আপনি আজান দিয়ে সাহারির জন্য মানুষকে স্মরণ করিয়ে দিবেন। এটা প্রচলন পদ্ধতি সমাজে আবার নতুন করে শুরু করতে হবে। ডুবে যাওয়া সুন্নতকে চালু করতে হবে। আমরা সুন্নতকে উজ্জীবিত করার জন্য এক একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। সুতরাং ইফতারের সময় মসজিদের মাইকে 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে। সাহারির সময় 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। এভাবে বলা থেকেও বিরত থাকতে হবে। এটা হয়তো স্মরণ করিয়ে দেওয়া, কিন্তু
মসজিদের মাইককে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন না। ওলামায়ে কেরাম উৎসাহ প্রদান করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়গুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে মাইকে 15 মিনিট যাবত দোয়া কবুলের মুহূর্ত বলে প্রচার করা হয়, অথচ পুরাটাই দোয়া কবুলের সময়, অথচ শুধু ইফতারের পূর্ব মুহূর্তকে দোয়া কবুলের পূর্ব মুহূর্ত বলে একেবারে 15-20 মিনিট 1 ঘন্টা যাবত মাইক বাজিয়ে গোটা এলাকার মানুষের কান জরাজীর্ণ করে দেয়। আর মানুষও কিছু বলতে পারে না, কেন? এটা তো ভালো কাজ মনে করেই করতেছে। লম্বা দোয়া শুরু করে দিয়েছে, এলাকার মা বোনেরা রান্না করতেছে আর দোয়ায় শামিল হয়েছে। এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত, সুন্নত মনে করে সমাজে চলতেছে। আমাদের অতিরিক্ত আবেগী হলে হবে না। আপনি আমল করেন, ওই আমলটা যেন সুন্নতের পক্ষে হয়। আমি বলি নাই যে আপনি আমল বেশি করেন, আমি বলেছি আপনি আমল অল্প করেন, কিন্তু আপনার আমলটা সুন্নতের পক্ষে হোক। কথা কি বুঝতে পেরেছেন? আমলটা কার পক্ষে হোক? আল্লাহর নবীর পক্ষে হোক, সুন্নতের পক্ষে হোক, তাওহীদের স্বীকৃতি থাকুক, তা না হলে সমস্যা হয়ে যাবে। সুতরাং সাহারি করতে হবে দেরিতে, ইফতার তাড়াতাড়ি করে নিতে হবে। সতর্কতার জন্য বিলম্ব করে 3 মিনিট অপেক্ষা করবেন না। আর এই শাবান মাসে ওই বেদাতি মসজিদের আজান শুনে 20 মিনিট পর পর্যন্ত সাহারি কন্টিনিউ করবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু গুরুত্ব দিবেন। রমজান মাসে 5:30 সাহারি করেন, আর শাওয়াল মাসের 6টা রোজা থাকার সময় 6টার সময় পর্যন্ত সাহারি করেন কেন? জ্ঞান না থাকার কারণে। মাইকে আজান হয় যে আধা ঘন্টা পরে। এজন্য এই শাবান মাসেও কিন্তু 20 মিনিট পরে আজান হয়। এইজন্য 20 মিনিট পর পর্যন্ত সাহারি চলবে না। টাইম শেষ, সাহারি স্টপ। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তবে এটা বলি নাই যে আপনি এটা ছেড়ে দিবেন, যতটুকু আছে দ্রুত খাবারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকেই রমজান মাসে বা শাওয়াল মাসে রাত্রে নিয়ত করে ঘুমায় যে আমি সিয়াম পালন করব, কিন্তু ঘুম ভাঙে নাই, সকালে উঠে আর রোজা থাকে না। আপনি নিয়ত করে ঘুমিয়েছেন, হয়তো সাহারি করতে পারেন নাই, যদিও সাহারিতে বরকত আছে, কিন্তু আপনি সাহারি করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, সিয়াম কন্টিনিউ করেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সিয়াম অনেকেই ছেড়ে দেয়, অনেকেই খায়, কিছু খেয়ে ফেললে ভাবে যে আমার সিয়ামটা নষ্ট হয়ে গেল। আরে ভাই, রমজান মাসে বা অন্যান্য সিয়াম পালন করার সময় যদি আপনি ভুল করে কিছু খেয়ে ফেলেন, মনে করবেন এটা ভুল ক্রমে খেয়েছেন, ইচ্ছা করে খান নাই, আল্লাহ আপনাকে খাওয়াইছে, আপনার সিয়াম ভাঙবে না। যদি আপনি পেট পরিপূর্ণ করে খেয়ে ফেলেছেন, তারপরে মনে হয়েছে যে ইস, আমি তো সিয়াম ছিলাম, আমি তো রোজা ছিলাম, আপনার কোনো সমস্যা নেই। যখনই মনে পড়বে খাবারটা ছেড়ে দেন, এটা ফেলেও দিতে হবে না, আল্লাহ আপনাকে খাওয়াইছে। অনেকেই রমজান মাসে সিয়াম পালন করতে গিয়ে প্রথম কিছু সময়ে কিন্তু সমস্যাগুলো হয়, অনেকেই সিয়াম ছেড়ে দেয় না। সিয়াম ছেড়ে দিবেন না, কন্টিনিউ করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর অনেকে আছে সন্তানদেরকে সিয়াম পালন করতে অনুৎসাহ প্রদান করে, অথচ সৌদি ওলামায়ে কেরাম বলেছেন, লাজনার ফতোয়া, 7 থেকে 10 বছর বয়সে সন্তানদের যেমন সালাতের প্রশিক্ষণ দিতে হয়, 7 থেকে 10 বছর বয়সে সিয়ামের প্রশিক্ষণ দিতে হয়। কেন দিবেন না আপনি? 10 বছর বয়স, মেয়েটা সিয়াম পালন করতে চায়, আপনি বলতেছেন মা তোমার পরীক্ষা আছে, প্রাইভেট আছে, স্কুল আছে, সিয়াম পালন করার দরকার নাই। ও তো সিয়াম পালন করা শিখতেই পারবে না, ও বলবে আমার বাবা আমাকে শিখায়নি। কেন আপনি শিখালেন না তাকে? কেন আপনি তাকে শিক্ষা দিলেন না? কেন আপনি তাকে অভ্যস্ত করলেন না? সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জিত হয়। সিয়াম পালন করে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহ ভীতি শিক্ষা দিবেন, সে গোসল করতে যাবে, গোসলখানায় কেউ নেই, ওর বাবা নেই, ওর মা নেই, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু ও আল্লাহকে এতটুকু ভয় পাওয়া শিখেছে। ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, ট্যাপ মোড়ালেই পানি বের হয়, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয়। কে শিক্ষা দিয়েছে? বাবা শিক্ষা দিয়েছে। বলেন তো ওই সন্তানকে পানি খাবে? পুকুরে ডুব দিয়েছে, গলা শুকানো, সন্তানের বয়স 10 বছর, আব্বু তুমি যদি পানি খাও আল্লাহ কিন্তু দেখবে। বলেন তো ওই সন্তান পুকুরে ডুব দিয়ে এই হাজার হাজার লিটার পানির মধ্যে কি 1 ঢোক পানি খেতে পারতো না? কিন্তু খাচ্ছে না। কেন খাচ্ছে না? আল্লাহকে ভয় করে খাচ্ছে না। এভাবে আল্লাহর ভীতিটা মানুষ শিখে, আর এজন্য সিয়াম পালনকারীর জন্য আল্লাহ সবথেকে বেশি সন্তুষ্ট হয়, আল্লাহ সবথেকে বেশি খুশি হয়। সুতরাং আমাদের সন্তানদেরকে অভ্যস্ত করতে হবে, আর অভ্যস্ত করার মাস হলো শাবান মাস। এই শাবান মাসে আমরা বেদাতি আমল বাদ দিয়ে সুন্নত পদ্ধতির আমলগুলো করার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। অল্প সময়ে অনেকগুলো কথা বলার চেষ্টা করেছি। প্রত্যেকটা বিষয় বেদাত এবং শিরিক
আমি আপনাদেরকে চেনানোর চেষ্টা করেছি, সুন্নত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, তাওহীদ উজ্জীবিত করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নতকে ভালোবেসে, বিদআতকে বর্জন করে, তাওহীদকে ভালোবেসে, শিরককে বর্জন করে, ঘৃণা করে আমাদের সামনের দিন পথ চলার তৌফিক দান করুন, বলেন আমিন। বিদআতকে ভালোবাসার জিনিস না বর্জন করার জিনিস? ঘৃণা করে বর্জন করতে হবে। কি করে বলেন তো? ঘৃণা করে। শিরিক কি করে বর্জন করতে হবে বলেন তো? ঘৃণা করে। আমাদের বেদাতি ভাইয়েরা বেদাতি বললে মনে করে গালি দেই। আরে এটা গালি না, এটা আল্লাহর নবীর পরিভাষা। আল্লাহর নবী বলেছেন যারা বেদাত করে কিয়ামতের মাঠে আল্লাহর নবী তাদেরকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবে। এ কথা আমার না, এই প্রতিশব্দ আমার না, এই শব্দ আল্লাহর নবী শিখিয়েছেন। আমি আপনাকে বেদাতি বলে গালি দিচ্ছি না, কথা ভালো করে বুঝবেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সুন্নতগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। সুন্নত বহির্ভূত বেদাতি যে আমলগুলো সমাজে প্রচলিত আছে এগুলা পরিহার করার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থেকে, তাওহীদের উপরে সন্তুষ্ট থেকে আমাদের সবাইকে, যারা আমরা একসাথে আছি, এভাবে কোনো একদিন জান্নাতেও একসাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। এই আশায় দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনগুলোকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। যারা এই সমাজে অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, বলেন আমিন। আমি নিজেও একটু অসুস্থ, হয়তো কথা শুনে বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মহল্লায় যারা মারা গিয়েছে তাদের সবাইকে গুনাহ খাতা মাফ করে জান্নাত দান করুন, বলেন আমিন। যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমাদের সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমরা হয়তো আমাদের গুনাহগুলা দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমরা জানি যে আমরা আমাদের হাত দিয়ে অনেক পাপ করেছি, আমরা আমাদের চোখ দিয়ে অনেক পাপ করি, আমরা আমাদের লজ্জাস্থানের মাধ্যমে, আমাদের অন্তরের মাধ্যমে আমরা অনেক পাপে লিপ্ত হয়েছি। আল্লাহ তুমি আমাদের এই পাপগুলা জানো আল্লাহ, আমরা তোমার কাছে অনুতপ্ত হচ্ছি আল্লাহ, তুমি আমাদের পাপগুলা থেকে আমাদের ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর কাছে আমরা এভাবে অনুতপ্ত হই, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা আমাদের পাপগুলো স্মরণ করি, আমরা আমাদের পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদের সম্মানিত ব্যক্তিদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাঁড়ানোর তৌফিক দান করুন। আরশের ছায়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করে, আমরা যেন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অন্তর থেকে দোয়া করে, আল্লাহ তুমি অন্তর পরিবর্তনের মালিক, আল্লাহ তুমি আমাদের অন্তরকে পরিবর্তন করে আমাদের ইবাদত বন্দিগিতে মনোনিবেশ তৈরি করার তৌফিক দান করো। সামনে রমজান আসতেছে, মুত্তাকি হওয়ার মাস, পরহেজগারিতা অর্জন করার মাস। আল্লাহ রমজান মাস আসার আগেই তুমি আমাদের অন্তরে মুত্তাকি হওয়ার, পরহেজগারিতা অর্জন করার জন্য মনোনিবেশ তৈরি করে দাও। আল্লাহ তুমি তৈরি করে দিলে আমার জন্য সহজ হবে। শয়তান থেকে পানা চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে সর্বদা আশ্রয় চাই। তুমি শয়তান থেকে বিরত রেখে আমাদেরকে প্রকৃত মুমিন মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। মাহে রমজান খুব সন্নিকটে, আমরা যেন মাহে রমজান পেতে পারি। মাহে রমজানে ইবাদত বন্দেগী আমল দান সাদাকার মাধ্যমে রব আল্লাহ তোমার প্রিয় বান্দা হতে পারে, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা আজকে এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।